আচ্ছা, বাংলাদেশেও তো অনেক নির্বাচন হয়েছে। নির্বাচনের পরে কোনো দল কি বিশৃঙ্খলা করতে বলেছে বা উচ্ছৃঙ্খলতা করতে বলেছে? ভারত নাকি একটা বড় গণতান্ত্রিক দেশ। নির্বাচনের পরে কি হচ্ছে ভারতে? তৃণমূল নেতা যারা আছে তাদেরকে মারতে হবে, মুসলমান যারা আছে তাদেরকে মারতে হবে। মুসলমান ভারতীয় না, তারা বাংলাদেশি। তাদের নেতা যদি শুভেন্দুর মতো হয়, এরকম কট্টর নেতা, তার থেকে আমার মনে করি তার কর্মীরা অনেক ভদ্র। সেই তুলনায় কিছুই করে নাই। যদি নেতা এরকম হয় তাহলে তো বাড়ি বাড়ি ঢুকে মুসলমানদের মারতেছে, তৃণমূল নেতাদের মারতেছে। এই হলো ভারতের অবস্থা, এই হলো একজন মুখ্যমন্ত্রী। এটাও সম্ভব? শুভেন্দুর মতো লোক একজন। মুসলমান গ্রামগুলোতে বিজেপির পতাকা নেই। মুসলমান গ্রামে বিজেপি প্রার্থী প্রচার করতে পারে না। হিন্দু গ্রামে তৃণমূল প্রার্থী প্রচার করে। আপনারা কবে ঐক্যবদ্ধ হবেন আমি জানতে এসেছি। মোহাম্মদপুর হাই মাদ্রাসা বুথে আমি পাই 2টা, তৃণমূল পায় 800। ইনি যদি মুখ্যমন্ত্রীও হয় তাহলে তার দলের কি অবস্থা হবে এবং ভারতের দেশের কি হবে এবং গণতন্ত্রের কি হবে? সে শুধু বিদ্বেষ, হামলা, আক্রমণ এগুলো নিয়ে, এবং তার পররাষ্ট্রনীতি অত্যন্ত কঠোর। প্রতিবেশী দেশের প্রতি সে অত্যন্ত আক্রমণাত্মক। এরকম নেতা কর্মীদের উস্কে দেওয়া লাগে না, ও কর্মীরা এমনি। আপনারা দেখবেন যে কোনো পলিটিক্যাল পার্টি ক্ষমতায় বা ইলেকশনে জেতার পর তার কর্মীদের শান্ত করার নির্দেশ দেয়, প্রশাসনকে নির্দেশ দেয়। তাকে কি দেখছেন কখনো বলছে, কর্মীদের আহ্বান করছে তোমরা শান্ত থাকো? প্রশাসন, পুলিশ প্রশাসনকে বলছে যে আপনারা নিরপেক্ষ অবস্থান রেখে পরিবেশ ঠান্ডা করেন? না, করেননি। একে মোদি কেন নির্বাচন করছে? এটাই হয়তো মোদির জন্য বড় বিপর্যয় হবে। আজকে তার দলকেও সে অরক্ষিত করছে। তার পিএসের যে উপর হামলা হয়েছে, এটা অত্যন্ত বেদনাদায়ক। এরকম কোনো দেশে কোনো দলের নেতাকর্মীর যেন না হয়। কিন্তু এই ধরনের আক্রমণাত্মক নেতার কারণে, এই হিংসা বিদ্বেষ ছড়ানোর কারণে এটাও অন্যতম দায়ী বলে আমরা মনে করি। তাই শুভেন্দুর উচিত সে অত্যন্ত নিউট্রালাইজ হোক। সমস্ত দেশের তৃণমূল হোক বা বিজেপি হোক বা মুসলমান হোক, হিন্দু হোক, সবার নেতা সে, সবার মুখ্যমন্ত্রী সে। এইভাবে তার গঠনমূলকভাবে চলা উচিত। নয়তো ভবিষ্যতে এইটা আরও আক্রমণাত্মক হবে এবং এটার প্রভাব বাংলাদেশের উপরও পড়বে। সো আমরা চাই শুভেন্দুর মতো নেতা হওয়াটাই একটা ভুল সিদ্ধান্ত ছিল। জনগণের যে ভোট দিয়ে তাকে করছে, জানি না ভোট কতটুকু নিরপেক্ষ হয়েছে, তবে এটা অত্যন্ত আক্রমণাত্মক হিংসা বিদ্বেষের রাজনীতিতে কলকাতা চলে গিয়েছে। এবং এর থেকে পরিত্রাণ পেতে আমি মনে করি কলকাতার জনগণের সচেতন হওয়া উচিত। হিন্দু মুসলিম এরকম বিভেদ তৈরি করা উচিত না। বাংলাদেশে হিন্দু মুসলিম টুকটাক সমস্যা হয়েছে, কিন্তু এই পর্যায়ে এরকম আগেও হয় নাই, সামনেও ইনশাল্লাহ হবে না। ঠিক বাংলাদেশের মতো হিন্দু মুসলিম যেভাবে গড়পড়তায় মিলেমিশে থাকতে পারে, কলকাতায়ও সেটা করা উচিত। একজন মুসলিম যে ভারতে জন্মগ্রহণ করেছে, যার পূর্বপুরুষ ভারতীয়, তার তো অবশ্যই রাষ্ট্র ভারত। তার পরিচয় হলো সে ভারত রাষ্ট্রের একজন নাগরিক। তাকে আখ্যা দিয়ে ভারত থেকে বিতাড়িত করার জন্য তার এই চক্রান্ত বন্ধ করা উচিত।